আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করে, আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে, তাহলে এক নাম্বার নিয়ামত আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। এটা কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস? একটু ওনার পরিচয় শুনেন। ওনার একটা বড় পরিচয় হলো রাইসুল মুফাসসিরিন। পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরে কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির তৈরি হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানলে ওই ব্যক্তির তাফসীর শোনা যায় হবে না। নবীজির প্রখ্যাত সাহাবা, প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীজির সন্ধান এবং তালাশ সব জায়গায় পেয়েছি, কিন্তু যখন আমার নবীজি তায়েফের ময়দানে 10 দিনের জন্য অবস্থান করেছিলেন, ওই তায়েফবাসী এমন দুষ্ট, আমার রাসূলকে বড় আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমার রাসূল ওই তায়েফবাসীর জন্য কোনো বদদোয়া করেন নাই। রাসূল দোয়া করে দিয়ে আসছেন। যারা মক্কা মদিনা গিয়েছেন হজ করার জন্য, ওই তায়েফ নগরের মধ্যে গেলে দেখবেন দামি দামি সুন্দর ভালো ভালো ফল পাওয়া যায়। অল্প কিছুদিন হয় ওই মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করে যখন আমি আসলাম, আসার আগে ওই তায়েফ এলাকার মধ্যে আমি ভ্রমণ করেছিলাম। ওই তায়েফ এলাকায় যা দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা গেট করা, যে গেটের নাম হলো বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গেটের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মাদ্রাসা, আবার এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা এবং মাজার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার পাশে বড় একটা মসজিদ। ওই মসজিদের মধ্যে উলামায়ে কেরাম কোরআন হাদিস যাচাই বাছাই করে, কোরআন হাদিস নিয়ে তারা তাকরার করে। আমি দেখলাম সেই জায়গার মধ্যে নবীর হাদিসকে কত সুন্দর তালিম দেওয়া হচ্ছে। সেইখানে আমি দেখলাম ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রচিত হাদিস শরীফের কত সুন্দর বয়ান করা হচ্ছে। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো জগতের মানুষ, আমি রাসূলকে প্রশ্ন করলাম আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আল্লাহ তো হায়াত বাড়ায় দিল, আর কোন নিয়ামত আমার রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দিবেন একবার বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাও, 2 নাম্বার, যে বান্দা আল্লাহ তাআলার অধিক প্রশংসা করে, ওই বান্দার অধিক কঠিন কোনো বিপদ থাকে, কঠিন কোনো মুসিবত থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার করে দেন। জবান খুলে জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য যে যেখানে থাকেন না কেন, কঠিন বিপদে কঠিন মুসিবতে আল্লাহ তাআলার অঢেল পরিমাণ প্রশংসা করবেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন, রাসূলের হাদিস যাচাই বাছাই করে তোমরা যেখানে থাকো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একটু বেশি বেশি করবা। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এই জিকির যদি কোনো মানুষ তার জবানের মধ্যে জারি রাখতে পারে, আল্লাহ তাআলার প্রশংসা তার জবানের মধ্যে জারি রাখতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কোনো জায়গার মধ্যে কঠিন কোনো মুসিবতে পড়ে যায়, আল্লাহ তাআলার গায়েবী সাহায্যের মাধ্যমে ওই বান্দাকে সাহায্য করা হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। বেশি কোনো আমল লাগবে না, এই প্রশংসাটা বড় স্বাভাবিক প্রশংসা। আপনাদের পার্শ্ববর্তী থানা তিতাস থানা, তিতাস থানার একটা লোক বড় ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন আপনাকে ভারতের ভেলোরের মধ্যে পাঠানো লাগবে চিকিৎসা করার জন্য। ওই ব্যক্তি তিতাসের নাগেরচর এলাকার পার্শ্ববর্তী এলাকায় যখন আমি একদিন মাহফিলে গেলাম, দাসকান্দি মাহফিলে যাওয়ার পর আমার হাতের মধ্যে ধরে কান্না করে দিয়েছেন, বলছেন হুজুর, ক্যান্সারের কোনো এই দুনিয়ার জমিনে আনসার নাই, মানে কোনো চিকিৎসা নাই, আমরা জানি হুজুর, ডাক্তার বলেছে ভারতের বেলুরে গিয়ে ভালোভাবে চিকিৎসা করা লাগবে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সেবা দান করে, আর যদি শেফা না দেয় আল্লাহ যেন কষ্ট না দিয়া ঈমানের সাথে আমি বান্দার মরণ দান করে। ওই বান্দা বলেন, আমি এই জন্য সব সময় সব আলেমদের কাছে দোয়া চাই। আমি বললাম, আব্বুজি আপনি যে ডাক্তার দেখান, ডাক্তার আপনারা কি বলছে? বলছে এই রোগের কোনো আর ভালো চিকিৎসা নাই। আমি বলছি আমার কাছে একটা চিকিৎসা আছে, আপনি যদি সামান্য ছোট্ট চিকিৎসাটা গ্রহণ করেন আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। এই তিতাসের ওই ব্যক্তিটা উনি আমাকে বলে, হুজুর ডাক্তার
কাছে লাখ লাখ টাকা আমি ব্যয় করেছি, চিকিৎসা করার ব্যবস্থা করেন, আমি আমার টাকা ব্যয় করতে চাই। আমি বললাম বেশি টাকা লাগবে না, মাত্র 60-70 টাকার কালো জিরার প্রয়োজন। উনি দোকান থেকে কালো জিরা আনাইলেন। আমি বললাম আব্বাজি আপনি নামাজ আদায় করেন কিনা? উনি বলছে হুজুর অসুস্থ হওয়ার পরে প্রস্রাব পায়খানা আমি ধরে রাখতে পারি না, তবুও চেষ্টা করি ঘরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি বললাম এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটা ইবাদত করবেন, যে ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে অতি সত্বর মাকামে মাহমুদ প্রশংসার দরজা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীজির উপর নাযিল হয়েছে, নবীজি কেমন করে জানি কান্না করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর হাবিবকে দেখলাম ওই দিন সিজদাকে অনেক লম্বা করেছেন, নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাচ্ছেন না। সিজদা থেকে মাথা উঠানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন, আপনার কান্না করার কারণ জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন এই মুহূর্তে আল্লাহ তাআলা আমি নবীর উপর একটা আয়াত নাযিল করেছেন, এই আয়াতের জন্য কান্না করি না, আমি আমার উম্মতের জন্য কান্না করি। ইয়া রাসূলুল্লাহ আয়াত নাযিল হওয়া এটা আল্লাহ তাআলার ওহী, এটা যেই ব্যক্তি পায় সেই ব্যক্তি নবুয়তের দায়িত্ব পালন করে, কিন্তু আপনি কেন ওহীটা পাওয়ার পর কান্না করেন? আল্লাহর হাবিব বলে আয়েশা আমি নবী কান্না করার কারণ হইল আমাকে আল্লাহ তাআলা বলেছেন আমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে রাতের কিছু অংশে মানে শেষ কিছু অংশে আল্লাহ তাআলা আমি নবীকে প্রশংসার দরজা মাকামে মাহমুদ দান করবে। কিন্তু আমি আমার আল্লাহর কাছে কান্না করলাম আল্লাহ আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, রওজা মুবারকের মধ্যে চলে যাব, কিন্তু আমার উম্মতেরা আমি নবীকে বড় ভালোবাসবে, বড় মোহাব্বত করবে, এরা আবেগওয়ালা হবে। হাদিস শরীফে দেখলাম হাসাইসুল কুবরার 123 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটা বড় সুন্দর করে দেওয়া, 4 জন বর্ণনাকারী একসাথে হাদিস বর্ণনা করেছেন। ওই উম্মত হবে সূর্য দেখে দেখে তারা নামাজের সময় নির্ধারণ করবে। কি দেখে? সূর্য দেখে দেখে তারা নামাজের সময় নির্ধারণ করবে। ওই উম্মত এমন হবে রাসূলকে দেখার জন্য তারা বড় আবেগাফুল্লত হয়ে থাকবে। ওই উম্মতের আরেকটা খাসিয়ত হলো ওই উম্মত অল্পতে সন্তুষ্টি হয়ে যাবে। ওই উম্মতের আরেকটা খাসিয়ত হলো ওই উম্মত যখন ইবাদত করবে দুনিয়ার কোনো সম্পদকে লোভ করে করবে না, জান্নাত পাওয়ার জন্য করবে। সুবহানাল্লাহ। কলব লতিফে কলবটা একবারে ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমরা এই লতিফে কলবটাকে এখনো জিন্দা বানাইতে পারি না। আমরা দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় যা কিছু করি না কেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার ভয়টা আমাদের অন্তরে ধারণ করি না। এই জন্য এই জান্নাতের বাগান আল্লাহ তাআলার প্রশংসা করার জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার জান্নাতের বাগান। যেহেতু আমরা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম, আমরা সবাই আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করব, অধিক পরিমাণ শুকরিয়া আদায় করব। হাদিস শরীফ যাচাই করে 6টা হাদিস শরীফের মধ্যে আমি দেখলাম আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া এবং আখিরাতে 10টা পুরস্কার প্রদান করে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাকে কোন 10টা পুরস্কার প্রদান করে। হে আমার নবীপুরের মানুষ, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ যখন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, মানুষটাকে ভালো একটা চিকিৎসার জন্য ঢাকা লেভেট হসপিটালে নিয়ে যাওয়া হয়। সর্বনিম্ন 65,000 টাকা, সর্বোচ্চ 1,25,000 টাকা একদিনের জন্য 24 ঘন্টার আইসিইউর বিল আসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোনো বান্দা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। দুনিয়ার 1 লক্ষ টাকা, 1,20,000-25,000 টাকা আপনার খরচ করা লাগবে না। আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার এমন অবস্থা করে দিবে, মানে হায়াত বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি চাই আপনারা আমার আলোচনা থেকে যেই কথাগুলো ভালো লাগবে এই কথাগুলোর উপরে আপনারা যেন আমল করেন। আমল করতে পারলে আল্লাহ তাআলা আপনার আমার জীবন পরিবর্তন করে দিবে। এবার আপনারা বলেন আমরা আমাদের জীবন পরিবর্তন করে
আমাদের জীবনটাকে জান্নাতি জীবন বানানোর দরকার আছে না নাই? থাক থাক থাক, শোনক দাঁড়ায় শোনক, থাক না ঠিক আছে, আপনার দাঁড়ায় শোনেন। বিষয়টা হইলো আমার মাহফিলের একটা অভ্যাস, কেউ দাঁড়ায় থাকলে বসতে কই না, বসতে থাকলে দাঁড়াইতে কই না। এটার কাহিনী হইলো, অনেক ভাইরা আছেন কষ্ট করে যাওয়ার পথে মাহফিল ভালো লাগলে একটু দেখার জন্য চলে আসেন, তো ভালো লাগলে তারা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনে। এই জন্য যদি আবার বসতে কয় যদি চলে যায়, এজন্য বসতেও বলি না, যার যেভাবে সুবিধা হয় এভাবে বয়ান শুনুন, ঠিক আছে না? যার যেভাবে ভালো লাগে, ঠিক আপনাদের যতক্ষণ ভালো লাগবে আমি আমার বয়ানটা ততক্ষণ পর্যন্ত করব। আমি খুব কষ্ট করে আসছি। আমি গতকালকে রাত্রে 1:20-এ সিরাজগঞ্জ থেকে রওনা দিছি। আমি কুমিল্লা আইসা পোষাইতে পোষাইতে প্রায় সকাল 7:30 বাজছে। ভালো মতো ঘুম ক্লিয়ার হয় নাই, তবুও চেষ্টা করেছি আপনাদের এখানে এসে যদি ঘুমাইতে পারি। তো না, পাশেই তো ওই রুম রাখছে, তো মাইকের আওয়াজ পুরাটা কানে যায়, আরাম করা যায় নাই। তবু আমি এসেছি আপনাদেরকে 2-1টা কথা শোনানোর জন্য। আমি এখানে যে বসছি, আমি যে কথাগুলো আপনাদের কাছে বলবো, আমার যে কথাটা আপনার ভালো লাগবে এই কথাটার উপর আপনি আমল করবেন। যে কথাটা ভালো লাগবে না, যাওয়ার সময় যে ব্রিক ফিল্ডের বড় সঙ্গী আছে এনে ফালাই দিয়ে যাবেন গা, এটা আগুনে ফুরা লাগবে, ঠিক আছে না? আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে, পড়ে না আমিন। তাহলে বলেন আপনারা, আমরা সবাই আমাদের জীবনটাকে জান্নাতি খাসলত, জান্নাতি দৌলত দিয়া দুনিয়াতে সাজানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই, আল্লাহ তাআলা 10টা নিয়ামত দান করে, আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে, তাহলে 1 নাম্বার নিয়ামত, আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। এটা কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস? একটু ওনার পরিচয় শুনেন। ওনার একটা বড় পরিচয় হলো রাইসুল মুফাসসিরিন। পৃথিবীর জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরে কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির তৈরি হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানলে ওই ব্যক্তির তাফসীর শোনা জায়েজ হবে না। নবীজির প্রখ্যাত সাহাবা, প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীজির সন্ধান এবং তালাশ সব জায়গায় পেয়েছি, কিন্তু যখন আমার নবীজি তায়েফের ময়দানে 10 দিনের জন্য অবস্থান করেছিলেন, ওই তায়েফবাসী এমন দুষ্ট, আমার রাসূলকে বড় আঘাত করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমার রাসূল ওই তায়েফবাসীর জন্য কোনো বদদোয়া করেন নাই। রাসূল দোয়া করে দিয়ে আসতেন। যারা মক্কা মদিনা গিয়েছেন হজ করার জন্য, ওই তায়েফ নগরের মধ্যে গেলে দেখবেন দামি দামি সুন্দর ভালো ভালো ফল পাওয়া যায়। অল্প কিছুদিন হয় ওই মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করে যখন আমি আসলাম, আসার আগে ওই তায়েফ এলাকার মধ্যে আমি ভ্রমণ করেছিলাম। ওই তায়েফ এলাকায় যা দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা গেট করা, যে গেটের নাম হলো বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গেটের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মাদ্রাসা, আবার এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা এবং মাজার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার পাশে বড় একটা মসজিদ। ওই মসজিদের মধ্যে উলামায়ে কেরাম কোরআন হাদিস যাচাই বাছাই করে, কোরআন হাদিস নিয়ে তারা তাকরার করে। আমি দেখলাম সে জায়গার মধ্যে নবীর হাদিসকে কত সুন্দর তালিম দেওয়া হচ্ছে। সেইখানে আমি দেখলাম ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রচিত হাদিস শরীফের কত সুন্দর বয়ান করা হচ্ছে। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো জগতের মানুষ, আমি রাসূলকে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আল্লাহ তো হায়াত বাড়ায় দিল, আর কোন নিয়ামত আমার রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দিবেন একবার বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাও, 2 নাম্বার, যে বান্দা আল্লাহ তাআলার অধিক প্রশংসা করে, ওই বান্দার যদি কঠিন কোনো বিপদ থাকে, কঠিন কোনো মুসিবত থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার করে দেন। জবান খুলে জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য যে যেখানে থাকেন না কেন, কঠিন বিপদে কঠিন মুসিবতে আল্লাহ তাআলার অঢেল পরিমাণ প্রশংসা করবেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন, রাসূলের হাদিস যাচাই বাছাই করে তোমরা যেখানে থাকো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা একটু বেশি বেশি করবা।
ইয়া রাসূলুল্লাহ কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এই জিকির যদি কোনো মানুষ তার জবানের মধ্যে জারি রাখতে পারে, আল্লাহ তাআলার প্রশংসা তার জবানের মধ্যে জারি রাখতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কোনো জায়গার মধ্যে কঠিন কোনো মুসিবতে পড়ে যায়, আল্লাহ তাআলার গায়েবী সাহায্যের মাধ্যমে ওই বান্দাকে সাহায্য করা হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। যেমন ভাবে সাহায্য করা হয়েছিল আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, 9 ভাই একসাথে ইউসুফ পয়গম্বরকে নদীর পানির কূপের মধ্যে যখন ফেলে দিলেন, ইউসুফ পয়গম্বর ওই পানির মধ্যে যাইয়া পর্যন্ত, কূপের মধ্যে যাইয়া আল্লাহ তাআলার প্রশংসা করতে ভুল করেন নাই। কিন্তু যাযাবর আরবের অনেক মানুষ যখন ব্যবসা করার জন্য ইউসুফ নবীর ওই কূপের সামনে দিয়ে যাচ্ছিলেন, ওই কূপের মধ্যে পানির জন্য নিক্ষেপ করার যে পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে করে আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে উদ্ধার করেছেন। এই ইউসুফ পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা কেমন করে উদ্ধার করেছেন? আপনি কি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছিলেন? উনি বলেন, আল্লাহর কসম, আমি আমার আল্লাহর কাছে সাহায্য কামনা করি নাই। আমাকে যখন আমার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছে, আমি ইউসুফ পয়গম্বর সেই কূপের মধ্যে 3 দিন পর্যন্ত অবস্থান করেছিলাম। পানির ছুঁইতে পারি নাই, পানি আমার গায়ের মধ্যে লাগে নাই। আমি ইউসুফ পয়গম্বর সেখানে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটা শুধু করেছি। আর করার কারণে আমার আল্লাহ তাআলা আরবের যাযাবরদের মাধ্যমে আমি ইউসুফ পয়গম্বরকে উদ্ধার করেছে। জোরে পড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করেন, গায়েবী সাহায্য করবেন। এই জন্য আপনারা যে যেখানে থাকেন না কেন, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার আল্লাহ তাআলার কি পুরস্কার দান করেন? আপনি রাসূলের কাছে জানতে চাই। আমার রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, 3 নাম্বার, ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে, বিমারি থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে। চিন্তা করে দেখেন, ডাক্তারের ভিজিট লাগে 1000 টাকা, সর্বনিম্ন 300 টাকা, আবার সর্বোচ্চ যাচাই বাছাই করলে 4-5 হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো লাগে। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা গায়েবী ভাবে বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। বেশি কোনো আমল লাগবে না। এই প্রশংসাটা বড় স্বাভাবিক প্রশংসা। আপনাদের পার্শ্ববর্তী থানা তিতাস থানা, তিতাস থানার একটা লোক বড় ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন আপনাকে ভারতের বেলুরের মধ্যে পাঠানো লাগবে চিকিৎসা করার জন্য। ওই ব্যক্তি তিতাসের নাগেরচর এলাকার পার্শ্ববর্তী এলাকায় যখন আমি একদিন মাহফিলে গেলাম, দাসকান্দি মাহফিলে যাওয়ার পর আমার হাতের মধ্যে ধরে কান্না করে দিয়েছেন, বলছেন হুজুর ক্যান্সারের কোনো এই দুনিয়ার জমিনে আনসার নাই, মানে কোনো চিকিৎসা নাই, আমরা জানি। হুজুর ডাক্তার বলেছে ভারতের বেলুরে গিয়ে ভালোভাবে চিকিৎসা করা লাগবে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সেবা দান করে। আর যদি শেফা না দেয়, আল্লাহ যেন কষ্ট না দিয়া ঈমানের সাথে আমি বান্দার মরণ দান করে। ওই বান্দা বলেন আমি এই জন্য সব সময় সব আলেমদের কাছে দোয়া চাই। আমি বললাম আব্বুজি আপনি যে ডাক্তার দেখান, ডাক্তার আপনারা কি বলছে? বলছে এই রোগের কোনো আর ভালো চিকিৎসা নাই। আমি বলছি আমার কাছে একটা চিকিৎসা আছে, আপনি যদি সামান্য ছোট্ট চিকিৎসাটা গ্রহণ করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। এই তিতাসের ওই ব্যক্তিটা উনি আমাকে বলে হুজুর ডাক্তারের কাছে লাখ লাখ টাকা আমি ব্যয় করেছি, চিকিৎসা করার ব্যবস্থা করেন, আমি আমার টাকা ব্যয় করতে চাই। আমি বললাম বেশি টাকা লাগবে না, মাত্র 60-70 টাকার কালো জিরার প্রয়োজন। উনি দোকান থেকে কালো জিরা আনাইলেন। আমি বললাম আব্বাজি আপনি নামাজ আদায় করেন কিনা? উনি বলছে হুজুর অসুস্থ হওয়ার পরে প্রস্রাব পায়খানা আমি ধরে রাখতে পারি না, তবুও চেষ্টা করি ঘরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি বললাম এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটা ইবাদত করবেন, যে ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে অতি সত্বর মাকামে মাহমুদ প্রশংসার দরজা দান করা হবে। এই আয়াত যখন আমার নবী
উপর নাযিল হয়েছে। নবীজি কেমন করে জানি কান্না করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিবকে দেখলাম ওই দিন সিজদাকে অনেক লম্বা করেছেন। নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাচ্ছেন না। সিজদা থেকে মাথা উঠানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনার কান্না করার কারণ জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমি নবীর উপর একটা আয়াত নাযিল করেছেন। এই আয়াতের জন্য কান্না করি না, আমি আমার উম্মতের জন্য কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হওয়া এটা আল্লাহ তাআলার ওহী। এটা যেই ব্যক্তি পায় সেই ব্যক্তি নবুয়তের দায়িত্ব পালন করে, কিন্তু আপনি কেন ওহীটা পাওয়ার পর কান্না করেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা, আমি নবী কান্না করার কারণ হইল আমাকে আল্লাহ তাআলা বলেছেন আমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে রাতের কিছু অংশে, মানে শেষ কিছু অংশে, আল্লাহ তাআলা আমি নবীকে প্রশংসার দরজা মাকামে মাহমুদ দান করবে। কিন্তু আমি আমার আল্লাহর কাছে কান্না করলাম, আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, রওজা মুবারকের মধ্যে চলে যাব। কিন্তু আমার উম্মতেরা আমি নবীকে বড় ভালোবাসবে, বড় মোহাব্বত করবে, এরা আবেগওয়ালা হবে। হাদিস শরীফে দেখলাম হাসাইসুল কুবরা 123 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটা বড় সুন্দর করে দেওয়া। 4 জন বর্ণনাকারী একসাথে হাদিস বর্ণনা করেছেন। ওই উম্মত হবে সূর্য দেখে দেখে তারা নামাজের সময় নির্ধারণ করবে। কি দেখে? সূর্য দেখে দেখে তারা নামাজের সময় নির্ধারণ করবে। ওই উম্মত এমন হবে রাসূলকে দেখার জন্য তারা বড় আবেগাফুল্লত হয়ে থাকবে। ওই উম্মতের আরেকটা খাসিয়ত হলো ওই উম্মত অল্পতে সন্তুষ্টি হয়ে যাবে। ওই উম্মতের আরেকটা খাসিয়ত হলো ওই উম্মত যখন ইবাদত করবে দুনিয়ার কোনো সম্পদকে লোভ করে করবে না, জান্নাত পাওয়ার জন্য করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার কাছে এই কথাগুলো বলে বলে কান্না যখন করেন, আমি রাসূলকে বললাম কান্না করার কারণ কি এখন খুঁজে পাইলাম। নবী গো, কান্না যে করেছেন আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করেছি কিনা? নবী আমার বলে, আয়েশা শুনো, আমি নবীকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছে, মুস্তাজাবাতুদ দাওয়াত, মানে আমি নবীর যে কোনো দোয়া আল্লাহ কবুল করে। আমি নবী আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমি নবী যখন চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে হাদিসে কুদসি নাযিল হয়ে গেছে, আমার উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে কোন দোয়া করে, আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ, উম্মত কি দোয়া করবে, এদের কি দোয়া কবুল করা হবে? এখানে আপনারা অনেকে আছেন যুবক ভাইরা, অনেকে আছেন বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়েন। অনেকে ব্যবসা করেন, বরকত হয় না, বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন, আপনাদের গর্ভে সন্তান আসেন না, এখানে ওখানে দৌড়াদৌড়ি না কইনা, বন্ড সন্ড কবিরাজের কাছে না যাইয়া তাবিজ তোমার নাই না, আপনাদের কাছে আবদার হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। বলে হুজুর কেমনে? এক কবিরাজের এক ঘটনা আমি আমার ওস্তাদের কাছে শুই না, আমার মাথাটা বড় অবাক হয়ে গেছে। হুজুর আমারে বলতেছে এক কবিরাজের একটা ঘটনা শোনা। আমি কইলাম হুজুর কি? কয় কবিরাজের কাছে এলাকার একজন মানুষ গেছে, তার বউ তার কথা শোনে না, এক কবিরাজের কাছে গেছে তাবিজ আনবার লাগা। এ বাড়িতে যায় দেখে কবিরাজ দেখ মাছ দাসে। কবিরাজের কাছে গেছে কেন? বউ কথা শোনে না, তাবিজ আনবার লাগা। বাড়ির যায় কবিরাজ দেখ মাছ দাসে। বর্তমান জামানায় এমন কোন ভালো কবিরাজ নাই যে আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করবে, কোরআনিক চিকিৎসা। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঘোষণা, যদি তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবী ভাবে সাহায্য পাইতে চাও তাহলে ইবাদতের নাম সালাতুত তাহাজ্জুদের নামাজ। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা তাহাজ্জুদ করবাম কেমনে? আমি আপনাদের কাছে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া শোনাইবো, কারগুজারি শোনাইবো। আমার বয়ান